আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। তো আমি মোহাম্মদ ইসলামুল কবির আজকে তোমাদের সামনে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রশ্ন প্লাস উত্তরপত্র নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড 2019 প্রশ্ন নম্বর 7 এখানে যেই প্রশ্নটি এসেছে সেটি নিয়ে একটু কথা বলবো। তো দেখতে পাচ্ছ যে 2 cos a প্লাস b সমান 1 সমান 2 sin a মাইনাস b আর cot থিটা প্লাস cos থিটা সমান m এবং cot থিটা মাইনাস cos থিটা সমান n। এখান থেকে আমাদের যে ক নম্বর প্রশ্নটি আছে সেটা হচ্ছে tan c সমান 3/4 হলে sec c এর মান নির্ণয় করো। এরপর সেই খ নম্বর আছে cosec 2a এর মান নির্ণয় করো। তো এরপর গ নম্বর আছে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান 4√mn। তো এখান থেকে আমরা যেভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি, এখানে ক নম্বরটা একটু আমরা দেখি যে tan c সমান 3/4 হলে sec c এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তো এটা দু একটি পদ্ধতিতে করা যায়। তো আমরা এখন দেখি কীভাবে সমাধান করতে পারি। যে ক নম্বর প্রশ্নের সমাধান তো দেওয়া আছে tan c সমান 3/4, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে tan c সমান 3/4, সেটি লিখেছি। তো tan c সমান যেহেতু আমরা ট্যানের একটি সূত্র জানি যে লম্ব বাই ভূমি, তো এখানে যেহেতু লম্বের জায়গায় 3 আছে আর নিচে 4 আছে, আর এই যে tan c কোণটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণে নিতে হবে। সূক্ষ্মকোণে নিয়ে আমরা একটা ত্রিভুজ যদি আঁকাতে পারি তাহলে সেখান থেকে আমরা কিন্তু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে তিনটি মান আছে অতিভুজ লম্ব ভূমি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওটা দিয়ে sec c এর মান বের করতে পারবো। তো যেহেতু এখানে আমাদের c সূক্ষ্মকোণে করা রয়েছে সেই ক্ষেত্রে c এর মানটা আমরা ডান পাশে দিব নিচে, আর এই পাশে b এবং a দিব উপরে। তারপর আমরা যেহেতু লম্ব পেলাম, লম্বের যেই মান আছে লম্ব জায়গায় আমরা বসাবো হচ্ছে 3, আর ভূমির জায়গায় বসাবো হচ্ছে, এখানে আমরা এই সি এর কোণটা কিন্তু সূক্ষ্মকোণে নিয়েছি, আর লম্বের জায়গায় বসাবো হচ্ছে 3 আর ভূমিতে বসাবো হচ্ছে 4। তো এখানে বিসি হচ্ছে ভূমি, আর এবি হচ্ছে লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ। তো সেই ক্ষেত্রে লম্বে আমাদের এবি এর জায়গায় 3 বসালাম, আর বিসি যেহেতু ভূমি আছে বিসি এর জায়গায় আমরা 4 বসিয়ে দিলাম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অতিভুজের মান যেটি আছে এসি, সেই মানটা কিন্তু আমরা বের করতে পারি। যেহেতু সেক বের করতে হলে আমাদের অতিভুজের মানটা লাগবে, এই জন্য আমরা অতিভুজটা বের করে নিব। তো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্যটি আছে সেই উপপাদ্য দিয়ে কিন্তু আমরা এসি এর মানটি বের করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পিথাগোরাসের যেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্যটি আছে সেটি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে যেই এসিটা আছে এটি কিন্তু অবশ্যই অতিভুজ, কারণ এটি 90 ডিগ্রি বিপরীত বাহু। 90 ডিগ্রি বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। তো এসি হচ্ছে এখানে অতিভুজ, আর এবি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি। তো এই ত্রিভুজ এবিসি ত্রিভুজ থেকে আমরা চিত্র হতে পাই এটি লিখতে পারি যে এবি সমান হচ্ছে 3 আর বিসি সমান হচ্ছে 4, আর এসি এর মানটা কিন্তু আমরা বের করব। তো এই বের করার জন্য এখন আমরা পিথাগোরাসের যে সূত্র কথা একটু আগে বললাম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটি বসাবো। তো এখান থেকে আমরা এসি এর মানটা বের করব। দেখো এসি এর মানটা কিভাবে আমরা বের করতে পারি। তো এসি এর আমরা সরাসরি যদি এই সূত্রটি বসাই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যেহেতু এসি এর মানটা বের করব, স্কোয়ারটা ডান পাশে দিয়ে আমরা রুট করে দিয়েছি। এখন এই রুটুবরের ভিতরে এবি এর মান তোমরা দেখতে পাচ্ছ 3 আছে। এবি এর মানটা যদি আমরা 3 বসাই তো 3 এর উপরে স্কোয়ার প্লাস এখানে বিসি এর মানটা 4 আছে, 4 এর উপরে স্কোয়ার।
তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখছি যে 3 উপর স্কোয়ার দিলে 9 হয় আর 4 উপর স্কোয়ার দিলে 16 হয়। তো এই দুটি যদি আমরা যোগ করে দিই 9 + 16, তো আমাদের আসবে হচ্ছে 25। 25কে যদি আমরা রুট করি সেই ক্ষেত্রে কত আসে তোমরা প্রত্যেকেই জানো যে 25 উপর রুট করলে 5 আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এসি এর মানটা 5 চিত্রে লিখতে পারি যে এসি এর মানটা 5 হয়েছে। তো এভাবে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি মান দেওয়া থাকলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কিন্তু অন্য একটি মান বের করতে পারি। এখন আমরা সেকেন্ড মানটা দেখতে পাচ্ছি, সেক সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। সেই ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ কিন্তু এসি। তো বিসি এর মান আমরা দেখছি যে এখানে 4 আছে বিসি এর মান, সেক্ষেত্রে কিন্তু আমরা সেক সি সমান এসি এর জায়গায় এসি ডিভাইডেড বাই বিসি, তার মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এসি এর মান যেটা আছে যে 5, সেই 5টা বসিয়ে দিব, আর এখানে বিসি এর মান যে 4টা আছে সেই 4টা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলে সেক সি এর মান কিন্তু বের হয়ে যাবে। তো দেখো এখন আমরা যদি এখানে বসাই মান 5 আর 4, এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। এটি হচ্ছে সেক সি সমান 5/4। এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর গেল। তো আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো যে tan c সমান 3/4 হলে সেক সি এর মান বের করলাম কিভাবে। এখন সরাসরি চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নের সমাধান। এখানে আবার বলেছে কোসেক 2a এর মান বের করতে। তো এটা খুব সহজেই করা যায়, যদি আমরা এর মানটা বের করতে পারি কোণের মান, সেই ক্ষেত্রে কিন্তু কোসেকের এখানে এর মান বসিয়ে দিলে 2 এর সাথে গুণ করলে যেই কোণের মানটা আসবে সেটি আমরা যদি কোসেক তত ডিগ্রি মান বসিয়ে দিই তাহলে কিন্তু সরাসরি উত্তর চলে আসবে। সেই ক্ষেত্রে আমাদের এর মান বের করতে হবে। তো প্রথমে যে 2 cos a + b সমান 1 আবার এখানে আসে, সেটি দিয়ে আমরা এ বি এর মান বের করার চেষ্টা করব। তো দেওয়া আছে বলে 2 cos a + b সমান 1 এটি লিখেছি। এখানে যে সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে কিন্তু 2 cos a + b সমান 1 আবার 2 sin a - b সমানও কিন্তু 1। তো আমরা প্রথম অংশটা নিয়েছি যে 2 cos a + b সমান 1। এখন যদি আমরা একটু দেখি যে cos এখানে যেই এ 2টা ছিল সেই 2টা কিন্তু আমরা সমানের ডান পাশে দিলে হাফ হয়ে যায়, মানে 1/2 হয়ে যায়, যেহেতু গুণ আকারে ছিল। এটাই করলাম এই কারণে যেহেতু আমাদের এ অথবা বি এর মান বের করতে হবে, তাহলে cos আমাদের বাদ দিতে হবে, যার কারণে cos বাদ দেওয়ার জন্য এক পাশে যে 2 আছে 2টা আমরা ডান পাশে দিয়ে ভাগ করে দিয়েছি। এখন cos উঠাতে হলে আমাদের ডান পাশে cos কত ডিগ্রি মান হাফ হবে আমরা সেটা লিখব। তো cos আমরা জানি 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো আমরা হাফের পরিবর্তে দেখো 1/2 এর পরিবর্তে cos 60 ডিগ্রি বসিয়ে দিয়েছি। এখন উভয় পক্ষের যে cos আছে এই cos দুটি আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু থাকবে হচ্ছে, এখানে আমি দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি cos 60 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এখন আমরা এখান থেকে উভয় পক্ষ থেকে কি করলাম cos বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের থাকলো a + b সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা আমরা এখন 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। একই রকমভাবে 2 sin a - b সমান 1 এটাও আমরা কিন্তু লিখতে পারি। তো এটি আমরা যদি লিখি যে 2 sin a - b সমান 1, এটিও একই রকম করব প্রথম সমীকরণের যেভাবে করলাম। এই 2টা আমরা সমানের বাম পাশে দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিলে হাফ আসবে। তাহলে আমাদের এভাবে আসছে দেখো sin a - b সমান হচ্ছে হাফ, মানে 2 এ পাশে এসে ভাগ হয়ে গেল। তো এখন আমার দেখতে হবে সাইন কত ডিগ্রি মান হাফ। তো আমরা যেটা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। তো হাফের পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এখানে দেখো ডান পাশে লিখে দিয়েছি যে সুতরাং সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এখন এই পাশের সাইন আর বাম পাশের ডান পাশের উভয় পক্ষ সাইন আমরা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের থাকবে হচ্ছে a - b সমান 30 ডিগ্রি। এটি আমরা ধরবো হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটি আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের a আর b এর মান কিন্তু বের হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে a এর মানটা বের করা। তো আমরা যদি যোগ করে দিই তাহলে b কাটা যাবে, থাকবে আমাদের a এর মান। দেখো লিখেছি 1 নম্বর সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তো a + b সমান এটি 1 নম্বর সমীকরণ ছিল, আর a - b সমান 30 ডিগ্রি এটি 2 নম্বর সমীকরণ ছিল। এখন যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা নিচে একটি দাগ দিব, দিয়ে উভয় সমীকরণ যোগ করে দিব। তো নিচে যোগ করে দিলাম, যোগ করলে এই -b আর +b কাটা যায়, কাটা গেলে আমাদের থাকবে হচ্ছে এখানে a আর a যোগ করলে হবে 2a, আর এপাশে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হবে 90 ডিগ্রি। তো এখান থেকে এর মান বের করব যেহেতু, তো এর সাথে 2 এখানে গুণ আছে, এই 2টা সমানের ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। ভাগ হলে আমাদের কিন্তু 90কে 2 দিয়ে ভাগ করলে হবে 45 ডিগ্রি।
তো এর মান আমাদের কিন্তু বের হয়ে গেল। দেখো আমরা 2 দিয়ে এভাবে ভাগ করে দিতে পারি, 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে আমাদের হয় এর সমান হচ্ছে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রিটা আমরা এই যে cos 2a ছিল সেই এর এখানে মানটা বসাই দিব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি সুতরাং cos 2a সমান cos 2 ইন্টু এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো cos 45 এর মান 45 বসিয়ে দিলাম, 45 বসালে আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, মানে 2 এর সাথে 45 গুণ করলে হবে কোসেক 90 ডিগ্রি। তো কোসেক 90 ডিগ্রির মান তোমরা অবশ্যই আশা করি মুখস্থ করেছো বা মনে রেখেছো। যে কোনো পদ্ধতিতে, কয়েকটি পদ্ধতিতে এই কোণের মানগুলো তোমরা মনে রাখতে পারো। আমি এর আগে আমার যেই ত্রিকোণমিতির যেই ক্লাসগুলো ছিল আমি কিন্তু দেখিয়েছিলাম কিভাবে এই কোণের মানগুলো মনে রাখতে হয় বা মনে রাখার কৌশল, ত্রিকোণমিতির অনুপাতের সূত্রগুলো মনে রাখার কৌশল। তো এখানে কোসেক 90 ডিগ্রির যেই মান সেটা আমরা দেখতেছি যে 1। তো কোসেক 90 ডিগ্রির মান 1, এটি আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলেছে, সেক্ষেত্রে এটা আমরা অ্যান্সার লিখতে পারি। তো এখন গ নম্বরের খ নম্বর যেই বিষয়টা তোমরা দেখলা এটা কিন্তু অ্যান্সার লিখতে পারো। এখন চলে যাব সরাসরি গ নম্বর প্রশ্নে। তো গ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতেছো যে, তো এখন গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো গ নম্বর প্রশ্নটি আমাদের প্রমাণ করতে বলেছে যে এম স্কোয়ার প্রমাণ করে যে m² মাইনাস n² সমান 4√mn। সেক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইডে দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। তো এই লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য বাম পাশে যে দুটি সমীকরণ আছে যে cot θ প্লাস cos θ সমান m, এটি দেওয়া আছে বলে লিখতে হবে, এবং cot θ মাইনাস cos θ সমান n, এই দুটি সমীকরণ কিন্তু আমাদের ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখতে পারি যে cot θ প্লাস cos θ সমান m আর cot θ মাইনাস cos θ সমান n। এখন যে লেফট হ্যান্ড সাইডটা আছে যে m² মাইনাস n² সেটা লিখলাম। তোমরা দেখতে পাচ্ছ যে m এর মান cot θ প্লাস cos θ, এই মানটা কিন্তু m এর মান। সেই ক্ষেত্রে এই জায়গাটায় আমরা m এর জায়গায় কিন্তু এই মানটা বসে দিতে পারি। আর m এর উপরে ছিল স্কোয়ার, সেই স্কোয়ারটা আমরা দিতে হলে হোল স্কোয়ার দিতে হলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিব। এরপর মাইনাস n এর মান হচ্ছে cot θ মাইনাস cos θ, এই মানটা বসিয়ে দিয়েও আমরা যেহেতু n এর উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা বসিয়ে দিলাম। এরপর আমরা দেখো কিভাবে এই মানটা বের করব। এখানে কটটাকে যদি আমরা a মনে করি আর কসটাকে যদি b মনে করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হয়। তো এই সূত্রটা আমরা বীজগণিত থেকে একটি সূত্র ইউজ করতে পারি যে 4ab মানে 4 cot a cot θ ইন্টু cos θ। আবার বলতেছি এখানে 4ab সূত্র আমরা ইউজ করেছি। 4ab সূত্র হচ্ছে বীজগণিতীয় সূত্র যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই জায়গাটায় আমরা কটটাকে a মনে করেছি আর কসটাকে b মনে করেছি। সেই ক্ষেত্রে cot θ প্লাস cos θ হোল স্কোয়ার এটা a প্লাস বি হোল স্কোয়ারের মতো হয়েছে, মাইনাস cot θ মাইনাস cos θ হোল স্কোয়ার এটা a মাইনাস বি হোল স্কোয়ারের মতো হয়েছে। সেই ক্ষেত্রে আমরা 4ab, a মানে এখানে আমাদের cot θ হচ্ছে আর b মানে হচ্ছে cos θ। তো এটি কিন্তু আমরা বীজগণিত একটি সূত্র নিয়ে ইউজ করেছি যে 4ab, এই সূত্রটি আমরা এখানে ইউজ করেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে সূত্রটি আমরা ইউজ করেছি ডান পাশে লেখা হয়েছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, এই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি। এখন আমাদের যেটি করতে হবে সেটি আমাদের যেই অঙ্কটি সমাধান করতে বলা হয়েছে এখান থেকে তোমরা দেখছো যে কসের জায়গায় আমরা কটের জায়গায় a আর কসের জায়গায় b ব্যবহার করেছি। b ব্যবহার করলেই কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, যে সূত্রটা হচ্ছে এর জায়গায় cot আর b এর জায়গায় হচ্ছে cos। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 4 cot θ আর cos θ হয়। যারা চ্যানেলে নতুন দেখতেছো ক্লাসটি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, কারণ এভাবে গুরুত্বপূর্ণ যেই সৃজনশীলগুলো বোর্ডের আছে সেগুলো প্র্যাকটিস করা হয় এখানে এবং সঠিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা হয়। শিক্ষার্থীবৃন্দ, রাইট হ্যান্ড সাইডে আমাদের যে ছিল
4√mn। তো এখানে 4 কিন্তু অলরেডি চলে এসেছে, কিন্তু রুট আমাদের আসে নাই। তো রুট নিয়ে আসতে হলে আমাদের যেটি করতে হবে, যে কট থিটা আর কস থিটা ছিল এটা আমরা স্কোয়ার রুট দিতে পারি, কারণ আমরা জানি যে স্কোয়ার আর রুট বরে হচ্ছে কি হয়, পরস্পর কেটে যায়। সেই ক্ষেত্রে আমরা কটের উপর স্কোয়ার দিয়ে, আবার তোমরা দেখো যে কটের উপর স্কোয়ার দিলাম, দিলে আবার আমরা রুট নিয়ে আসলাম। তো এভাবে কিন্তু আমরা রুট নিয়ে আসতে পারি যদি স্কোয়ার দিয়ে। আবার কখনো আমাদের রুট উঠাতে হয়, সেক্ষেত্রে স্কোয়ার করতে হয় উভয় পক্ষকে। আবার এখানে আমরা যেহেতু রুট নিয়ে আসবো, এই জন্য স্কোয়ার করে তারপরে রুট নিয়ে এসেছি। তাহলে আমাদের এখানে 4 আছে, 4 কট স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা। এটি কিন্তু আমাদের পরবর্তী লাইন হলো। এরপরে দেখো, যেহেতু আমাদের mn নিয়ে আসতে হবে রুটের ভিতরে, কিন্তু আসছে হচ্ছে কট স্কোয়ার কজ স্কোয়ার। mn নিয়ে আসতে হলে অবশ্যই কিন্তু আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কট থিটা প্লাস কস থিটা এরকম একটা কনফিগারেশন নিয়ে আসতে হবে, আর কট থিটা মাইনাস কট থিটা এরকম একটি কনফিগারেশন নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমরা কটটা ঠিক রেখে এই কজ স্কোয়ারের একটি বর্গের সূত্র আছে, যে কজ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সেখান থেকে কিন্তু আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সাথে কট স্কোয়ার থিটা গুণ আকার আছে। তো 1-এর সাথে আমরা কট স্কোয়ার যদি গুণ করে দিই, তাহলে আমাদের কিন্তু হবে যে কট স্কোয়ার, আর মাইনাস বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর কট স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার গুণ করলে আমরা কট আর সাইন পাশাপাশি রেখে দিব, যে কট স্কোয়ার সাইন স্কোয়ার, কট স্কোয়ার সাইন স্কোয়ার। এভাবে যেহেতু দুই রকম, সেজন্য আমরা রেখে দিয়েছি। এখন কট স্কোয়ার রেখে দিলাম, যে কট স্কোয়ার মাইনাস এই কট স্কোয়ার সমান, আমরা একটা সূত্র জানি, যে ট্যানের একটা সূত্র জানতাম, যে ট্যান সমান সাইন বাই কস, আর ট্যানের বিপরীত যেহেতু কট, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে কস বাই সাইন। এখানে আরেকটি বিষয় তোমাদের এভাবে দেখানোর চেষ্টা করেছি, দেখো যে কট স্কোয়ার সাইন স্কোয়ার, এখান থেকে আমরা কট স্কোয়ার সমান যদি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা লিখি, আর ডান পাশে যে সাইন স্কোয়ার থাকবে সেটা আমরা এভাবে বসা দিতে পারি। তো উপরে আর নিচে সাইন কাটা গেলে আমাদের কিন্তু থাকে হচ্ছে কজ স্কোয়ার। এই জিনিসটা তোমরা এখানে ব্র্যাকেটের ভিতরে দিতে, রুট ওভারের ভিতরে দিতে পারো, অথবা পাশে দিতে পারো। সেক্ষেত্রে কট স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার সমান কিন্তু আমরা কজ স্কোয়ার থিটা পাই, এভাবে যে বক্সের ভিতরে তোমরা দেখতে পেলে যে কট স্কোয়ার সমান কজ বাই সাইন, আর পাশে সাইন গুণ আছে। তো এই সাইন কাটা গেলে আমাদের কিন্তু কজ স্কোয়ার থাকে, এটি কিন্তু তোমরা দেখতে পেলে। এরপর আমরা কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার পেলাম। তো কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার পাওয়ার পর কটটাকে যেহেতু আমরা এ মনে করেছিলাম, আর কসটাকে যেহেতু বি মনে করেছিলাম, তাহলে আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আবার বলতেছি, যেহেতু কটটাকে আমরা এ মনে করেছিলাম আর কসটাকে বি মনে করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে এ বলতে কট আর বি বলতে কিন্তু কস। তোমরা দেখতে পাচ্ছ 4 কট থিটা প্লাস কস থিটা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কট থিটা মাইনাস কস থিটা। এরপর আমরা 4 রেখে দিব, দিয়ে যেহেতু উদ্দীপকে আমাদের বা দেওয়া আছে লিখেছি, দেখো কট থিটা প্লাস কস থিটা সমান এম, আর কট থিটা মাইনাস কস থিটা সমান এন। এই দুটো মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে 4 আমাদের mn, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে অলরেডি। তো সেই ক্ষেত্রে আমরা সমান 4 এই কট থিটা প্লাস কস থিটা, এটার মান